এসো এসো। এক্সকিউজ মি, আপনার হাতে একটু সময় হবে? সময় থাকলে কি হবে? জি মানে আমার আপনাকে একটা কথা বলার ছিল। তোমার মতন বখাটে ছেলেরা কি বলবে সেটা আমি জানি। আচ্ছা তোমাদের হয়েছেটা কি? এতদিন তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘোরো, এখন থেকে আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসো। কি মানে হচ্ছেটা কি সব? আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে, ফাইন। আমার আয়, তোমার নাম কি? আকাশ। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। সব শুনতে শুনতে আমি মানে আচ্ছা শোনো, যা বলবে ভেবে চিনতে বলো। তুমি দেখছো না ওর বয়স 12, আমার ছেলে। হ্যাঁ, আমার আরো একটা মেয়েও আছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে পড়ে। আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন। আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম। আমি আসলে নিজে শাড়ি চিনি না, তো তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে কোনো করে যদি একটু হেল্প করতেন আমাকে। আরে ভাই, বাবা মার জন্য কিছু করো। বিয়ের পর তো বাবা মাকে দেখবেও না। এখন অন্তত গার্লফ্রেন্ডের শাড়ি টাড়ি না কিনে বাবা মার কাছে কেনাকাটা করো। আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। অ্যাকচুয়ালি হয়েছে কি, শিক্ষকতা করি তো, যেখানে যেখানে জ্ঞান দেওয়া শুরু। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। সব মাই তো বোনের মতো। মানে আমি বলতে চাচ্ছি যে ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। পরীর মতো মোটা, ন্যাচুরাল। একদম পরীর মতো। বুঝেছি। আমার এটা ভীষণ পছন্দ। ভাই এটা প্যাক করে দেন। থ্যাংক ইউ সো মাচ। আমি হ্যাঁ, ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো। জানাই তো হলো না তোমার মার জন্মদিন কবে? আজকে। রিয়েলি? হ্যাঁ, কিন্তু জানেন এটা কিন্তু মার অরিজিনাল বার্থডে না। মানে আজকে যে জন্মদিন, এটা মার রিয়েল জন্মদিন না। আমি অনেক গবেষণা করে বের করি। মানে কিভাবে? লং হিস্ট্রি, এটা হবে অনেক ইন্টারেস্টিং। আপনার হাতে সময় থাকলে আমি বলতাম, আপনার হাতে তো সময় নেই। না তুমি বলো, আমি শুনবো, বলো। আজ থেকে 5 বছর আগে এই ভবগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর কি, মানে বেকার আড্ডা দেই। ইয়েস, ফুড কোর্টে যাবো কেন, কি হয়েছে? আগে আসো তারপর বলবো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। ওকে, কেন ডেকেছিস বল। তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোট খালার বার্থডে। তো তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করো প্লিজ। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসছিস আমাকে শাড়ি কেনাতে? ছাগল একটা। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাও। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয় আমি তাও দিই। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না, বাকির সাথে আমি নাই। আর নগদ দে, বের কর। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ক্যান জেলাস? ভালোবাসবো না? ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্য, একটা মেয়েও এত করে। ও আসমান ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মন। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? আরে তেমন কিছু না। তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। মা, আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আবার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবো? তুমি মোটেও বুড়ি না। আর বুড়ি হলে সমস্যা কোথায়? মা, আবার থালা বাসন মাছ এটা রাখো তো। আমার একটা প্রশ্নের উত্তর দাও। খবরদার আমাকে 19 ঘরের নামটা বলতে বলবি না, আমার মুখস্থ নেই, আমি বলতে পারবো না। জানো ভাইয়া কিন্তু নিজেও নির্ভয়ের নামটা জানেন। এই চুপ। তোমার জন্মসাল কত? জন্ম তারিখ বলো। আমি জানি না। হ্যাঁ, তুমি বললেই হলো তুমি জানো। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সেই যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখেন। মামাটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্ম সাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? হয়েছে, মানে সেটা তো নানা আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সঠিক না তো। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? ও অনেক অনেক কষ্ট হয়েছে, তবে অনেক মজার অভিজ্ঞতা। আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম। সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো যে কবে হতে পারে মার জন্মদিন। না, আমার এত কিছু মনে তো নেই। দাদা কি করেছে? দাদা তো লিখে রাখতে পারে। দাদার গিয়ে জিজ্ঞাসা কর। যুদ্ধ যে হয়েছে, যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে কি ধারণা? কতদিন আগে ওইটা মনে নাই, তবে মনে আছে যেই বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মার স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম। তার মানে মার বয়স তখন 4, 5 বা 6 বছর। ঠিক বলছো। এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5 না 6। আচ্ছা মা, তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? 5। তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় খুবই বয়স ছিল 5,
সে হিসেবে ফুপির জন্ম সনটা 1966, এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। মনে আছে মা? মাস দ্বারা বলি কার্তিক মাসে শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। কার্তিক মাস ইংরেজি কি মাস মামা? অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। কার্তিক মাস হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি। দিনটা নানু, দিনটা কোনোভাবে মনে করতে পারো? দিনের কথা মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে, কি বলো শেষের দিকে? শেষের তার দিকে। থেকে শেষের দিকে কি হবে মামা? নভেম্বরের শুরুর দিকে। 10টা দিন। 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন আছে। 5। আবারও 5? 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন তাই। আই যে আমার মাটা, মানে সন্তানদের বাড়ি কিচ্ছু ভাবতে পারো না। মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। আমার বড় ভাইয়া মার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন বিদেশ থেকে। আমার কাছে টাকা ছিল খুব অল্প, কম দামে একটা শাড়ি কিনেছিলাম। জানেন, জন্মদিনের দিন আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে পড়লেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার গ্রাম নেই মা, তুমি আমাকে সত্যি করে বড় কাজ। তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সে আনন্দ যাচ্ছে বাবা। এরপর থেকে প্রত্যেক বছর আমরা আমি আসলে তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম তুমি আমাকে, আমি রিয়েলি সরি। পৃথিবীর সব মাদের হাসি কিরকম সুন্দর আর পবিত্র হয়। একটা সেকেন্ড। হ্যালো? মায়ের শাড়ি কেনা হয়, হ্যাঁ, শাড়ি কেনা হয়ে গেছে। তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি উঠছি, আসছি। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল, রেডি হয়ে বসে আছে, আমার উঠতে হবে। তাই? তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি। ও বিচ্ছুটা করেছে কি, মায়ের প্রথম জন্মদিনের দিনই আমাকে যে ওয়াদা করে নিয়েছে, মাকে বলিয়ে। জানে যে মার কথা ফেলতে পারবো না, খুব কৌশলে টেকনিক্যালি আমার কাছ থেকে কথাটা নিয়ে নিন। বাই। ওকে, টেক কেয়ার। তারা বাবা, বাবা, ভালো আছেন মা? টাকা পয়সা কিভাবে পেলেন? এই দাদি আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। মা, এখানে কিছু টাকা আছে, তা আপনি আপনার কাছে রাখেন, তা আমি আপনাকে দিলাম। দেন হাত দেন। আর আমার কাছে একটা শাড়ি আছে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আমারই দিবেন কেন? আপনার মা শাড়ি আপনার মারই দেন। আমরা অনেক দূরে থাকে তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না। এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। সুন্দর না শাড়িটা? কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে, এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার টাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। আর শর্ত 2 হচ্ছে, আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন। মাশাআল্লাহ, মা আপনাকে তো অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। দেন, আপনার হাত দুটা দেন, দোয়া করেন আমার জন্য। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? আরে আমি তোমার ফোন নাম্বার নেইনি, সেই জন্য তোমার পেছনে পেছনে কতবার ডাকলাম। আসলে অনেক দূর, অনেক। কোথায় থাকে? আমাকে বললে তোমার সেই সেজে গুজে বসে আছে, তোমরা মায়ের। হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। তোমার মা কবে? বছর কাউকে কিছু না বলে একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন।